বহুল কাঙ্ক্ষিত দেশটি হলো আমার পর্তুগাল। সুন্দর আর্ট করা ক্রিয়েশনগুলো আসলে অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি মার্কেজ মম্বলে। তো বললে তো কয়জন বিশ্বাস করবে? এই করব আমি নিজেই বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন রয়েছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা আজকে ঘুরতে চলে এসেছি আমার সেই একটা প্রিয় দেশে, যেটা অনেক দিনের আমার আশা ছিল, যেখানকার আবহাওয়া পরিবেশ সকল কিছু দেখার। আলহামদুলিল্লাহ সেই দেশটাতে চলে এসেছি, আর সেই বহুল কাঙ্ক্ষিত দেশটি হলো আমার পর্তুগাল। আজকে আমি এসেছি পর্তুগালের একদম লিসবন শহরে, আর আমার সাথে আছে আমার দুই ভাই। মাইজ ভাই হাই দেন। সাইজ ভাই হাই দে। হাই দেখে তো এখন আমরা দাঁড়িয়ে আছি। ভাই এটা কোন জায়গা ভাই? তো এখন আমরা দাঁড়িয়ে আছি একদম পর্তুগালের মেন শহর, যেটা রাজধানী আপনার লিসবনে। আর মার্কেজ মম্বল। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি মার্কেজ মম্বলে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হলো আপনার লিসবনের মার্কেজ মম্বলে। আমি বারবারই যেটা বলছিলাম যে মার্কেজ মম্বল এই জায়গাটা কিন্তু লিসবনে দেখতে অনেক অসাধারণ একটা জায়গা, আর আমি কিন্তু এখন সেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি। আর এই জায়গাটাতে যে কারণে বেশি ফেমাস, তো সেই কারণটা আপনারা যদি একটু পেছন দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখানে যে বিশাল বড় একটা মিনার দেখছেন, আসলে এই সকল দিক দিয়ে সকল কারণেই আপনার এই মার্কেজ মম্বল এই জায়গাটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যার কারণে এখানে অনেক দর্শনার্থী কিন্তু প্রতিদিন এসে ভিড় জমায়। তো আকাশের মেঘগুলোও অনেক ক্লিয়ার, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর। সব মিলিয়ে কিন্তু আসলে লিসবন শহরটাকে আমি খুব ভালোভাবে এনজয় করছি। আশা করছি আপনারাও খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন যদি পুরো ভিডিওর সাথে আপনারা থাকেন। আসলে ইউরোপের সৌন্দর্য হয়তোবা এই সকল বড় বড় দালান আর সৌন্দর্যগুলোই ইউরোপকে আরো অন্যান্য মহাদেশের থেকেও বেশি সৌন্দর্য করে তুলেছে। পর্তুগালের লিসবন শহরের এই সৌন্দর্যগুলো যেন প্রতিটা লিসবনের সৌন্দর্যের প্রতীক বহন করে। এখানকার রাস্তাঘাটগুলোও অপূর্ব সুন্দর, আর ট্রাফিক আইনগুলো এই দেশের প্রতিটি লোক খুবই সুন্দরভাবে পালন করে। আপনাদের কাছে এই দৃশ্যটা দেখে মনে হতে পারে আমরা হয়তোবা কোনো লন্ডনের যে বিশাল একটা জায়গা রয়েছে, এমন একটা, আসলে জায়গাটার নাম আমারও ঠিক স্মরণ নাই, এমন একটা জায়গা রয়েছে, তো সেইখানটাতে আমরা চলে এসেছি। কিন্তু সেটা ভাবলে হয়তোবা আপনি কিছুক্ষণের জন্য ভুল ভাবছেন। আমরা আসলে এখন রয়েছি একদম পর্তুগালের লিসবন শহরে। এত সুন্দর আর্ট করা ক্রিয়েশনগুলো আসলে অসম্ভব সুন্দর লাগছে, মানে আমার বলার বাইরে চলে গেছে। লিসবন শহরটাকে আরো সৌন্দর্য করে তুলেছে আপনার এই যে সকল বড় বড় বিল্ডিংগুলো রয়েছে। আসলে এই বড় বড় বিল্ডিংগুলো আপনার এই লিসবন শহরটাকে আরো বেশি সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করে দিয়েছেন। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা
পরিবেশ আসলে আমরা উপভোগ করছি। আর এই পরিবেশটা অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন যদি পুরো ভিডিওর সাথে আপনারা থাকেন। মার্কিউস ডি পোম্বালের যে আপনার মেট্রো রয়েছে, এখন আমরা মেট্রোতে যাচ্ছি। আর এখান থেকে আমরা একটা অন্য কোথাও কোনো জায়গাতে ঘুরবো। তো আসলে কালকে আসার পরেই কিন্তু আমরা মেট্রোতে প্রথম উঠেছি। তো এখন আবার এখানকার সব থেকে বড় যেটা সেই জায়গাতে এসেছি, মার্কিউস ডি পোম্বাল ওখানে। আর আমরা এখন ট্রাই করব। তো আসলে কার্ডে টাকা নাই, মানে এটা আমাদের চেক ইন করার জন্য ভাই দেখালো। তো এখান থেকে আমরা এখন টাকা লোড দিব। মেজু ভাই লোড দিছে, সেজু ভাই দাঁড়িয়ে আছে পাশে। জাস্ট আমাদেরকে দেখালো যে কিভাবে আসলে এটা চেক ইন করতে হয়। তো ভাই টাকা লোড দিচ্ছে। মেট্রোতে যাওয়ার জন্য আমাদের যে কার্ড রয়েছে সেই কার্ডটি পাঞ্চ করা লাগবে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভাই দিছে। তো এখন আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি আপনার কলম্বো মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কলম্বো মার্কেট, যেটা কিন্তু আপনার ইউরোপের সব থেকে একটা বড় মার্কেট। আর আমরা এখন এখানে ভেতরটাতে প্রবেশ করব আর একটু ঘুরে ঘুরে দেখব। সবথেকে আশ্চর্যের বিষয় হলো আপনারা যে পণ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন সেই পণ্যগুলো সবগুলোই বাংলাদেশি পণ্য। আসলে আমাদের দেশে কিন্তু আমরা বাংলাদেশি পণ্যকে খুব একটা বেশি চাহিদা দিই না, যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বিশাল বড় মার্কেটে সবগুলোই কিন্তু আপনার বাংলাদেশি পণ্যই ঠাঁই পেয়েছে এবং একটা জায়গা করে নিয়েছে। তো তাছাড়া এখানে আপনারা আরেকটি জিনিসও দেখতে পারবেন, বাংলাদেশি পণ্যের পাশাপাশি এখানে কিছু মায়ানমারের পণ্যও দেখতে পাওয়া যাচ্ছে। আসলে যখন বাংলাদেশের পণ্য একটা অন্য কোনো দেশে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু খুবই আনন্দের বিষয় লাগে, আর এটা একটা প্রশংসার দাবিদারিও হয়ে যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও দেখতে দেখতে একদম ভিডিওর লাস্ট পজিশনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা
আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা বেল আইকন বাজিয়ে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে ইউরোপের নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।